শুভ সন্ধ্যা বন্ধুরা। মা তারার আশীর্বাদে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মা কালীর আশীর্বাদ যেন আপনাদের সবার উপরে থাকে। দেখুন, আমি মন্দিরে পুজো দিতে এসেছি, এখন সন্ধেবেলা। এটা একটা জিতা অষ্টমী যে পুজোটা হয় তার একটি ছোট্ট ব্লগ আমি অল্প অল্প করেই শ্যুট করেছি। এটা দেখুন, আমাদের বাড়ির পাশেই যে মন্দির মায়ের, সেই মন্দিরে এখন পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছে, আমি থালা দিয়ে দিয়েছি। আর এই পুজোটা আমাদের ছিল মঙ্গলবারে। সোমবারে নিরামিষ খেয়ে এই পুজোটার সংকল্প করতে হয়। তারপরে মঙ্গলবার হচ্ছে এই পুজোর সারাদিন জল, রাত 24 ঘন্টা এটাতে জল পর্যন্ত খাওয়া যায় না। পরের দিন হয়ে গেল বন্ধুরা, আজ বুধবার, এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এই এখন বিকেল হচ্ছে। এইবার আমি এই পুজোর জোগাড় করতে লাগলাম, কেন কি এই পুজোতে এই যে শাকটা দেখছেন এইটা, আর এই যে ঝিঙ্গে আলু কেটে রেখেছি, এগুলো আমাকে সব বানাতে হবে। 7 রকম 9 রকম যে যেরকম পারে বানাবে পদ। তারপরে অষ্টমী কাটার পর স্নান করে ছেলেকে ফোঁটা দিতে হবে, দই আর হলুদের ফোঁটা। তারপরে এই খাবারগুলো আমি খেতে পারবো। এই পুজোটা অনেক কঠিন হয়, 3 দিনের মানা হয় এই পুজো। 3 দিনে অনেক কঠিন ব্রত এটা, যেহেতু জল পর্যন্ত খাওয়া যায় না। এটা ছেলের মঙ্গল কামনায় মারা করে, সন্তানের মঙ্গল কামনায়, যাতে সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। এর ব্রত কথাও হয়। ব্রত কথাটা আমি তো সেদিনই পাঠ করে নিয়েছিলাম। তারপরে আজকে হচ্ছে পারণের দিন। এই এত কিছু পদ আমি রান্না করব, তো সঙ্গে থাকুন। আর আমিও চাই আপনারা সকলেই যেন সবাইয়ের সন্তান ভালো থাকে, সুস্থ থাকে, চিরঞ্জীবী থাকে। একে একে চলুন, আপনাদের সাথে ভিডিও করতে করতে আমারও একটা রান্না হয়ে যাচ্ছে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে। 4:40 কেটে গেছিলো অষ্টমী, আমার 5:30 হয়ে গেছিলো রান্নাগুলো করতে, এত কিছু রান্না ছিল। তারপরে আমিও স্নান করে পুজো করে ছেলেকে ফোঁটা দিয়েছি। তারপরে আমি এই যে প্রসাদ, এটা গ্রহণ করতে পারবো। এরও নিয়ম আছে, যে কোনো একজন সাধবা বা 3, 7, 9 সাধবাকে সিঙ্গারের জিনিসপত্র, ফলমূল এসব দিয়ে দিতে হয়। আর সেইগুলো আমারও দেওয়া হয়ে গেছিলো, যেহেতু এটার ঝিঙ্গা আর ওই শাকটা যে দেখালাম ওইটাই মেন থাকে। অবশ্য আমি এখানে সবগুলোই পেয়ে গেছিলাম। এইটা অবশ্য আমাদের বাঙালি সমাজেও হয়, এবং যারা আমাদের অবাঙালি সমাজ তাতেও হয়। এই পুজোটা খুবই ঝাড়খণ্ড, বিহার এগুলোতে খুব খুব এই পুজোটা। তো আপনারা দেখলেন, আমি পুরোটা শ্যুট করতে পারিনি মন্দিরে সেদিন। অনেক জায়গায় অনেক জায়গাতেই হচ্ছিল, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার সব রান্না হয়ে গেল। এই দেখুন, আমি অন্নটা খাইনি সন্ধেবেলায়, যেহেতু কেটেছিল, তা আমি পরোটা করে নিয়েছিলাম। আর এই আমার 7 রকমের সব কিছু নিয়ে বসে গেছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমার যখনই আমি কোনো ভিডিও ছাড়ি তার নোটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি সেদিন মেহেন্দিও পরেছিলাম, একটু দেখিয়ে দিলাম। টাটা, বাই বাই।